আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো কাছে দূরে বা দেশ বা বিদেশে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বানাবো ভেজিটেবল রোল। আর এই রোলটি কিন্তু খুবই মজার আর দেখতেও কিন্তু সুন্দর আর অসাধারণ মজার হয়। আর এটি এই রোজার মাসে কিন্তু খুবই জরুরি। এটা সবজি দিয়ে বানানো। তাহলে খুব সহজেই কিন্তু এটা ঘরে যেই সবজি থাকে এটা দিয়েই কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। তাহলে চলো একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখানে বেশি কিন্তু তেল ব্যবহার করা যাবে না, কেননা এটা রোল করার সময় তেল বেশি হলে সমস্যা হবে। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিব বাঁধাকপি এবং গ্রেট করা গাজর। গাজরটা যখন একটু নাড়াচাড়া দিয়ে একটু নরম হয়ে যাবে, তখন আমি অন্যান্য মশলা দিয়ে দিব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দিয়ে দিলাম লবণ, কাঁচামরিচ, এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দিব, কেননা এটা একটু সিদ্ধ হতে হবে। এটা বেশি সময় লাগবে না, কেন একেবারে মিহি করে কাটা, একেবারে মিহি করে আমি কেটে নিয়েছি। এটা বেশি একটা সময় লাগবে না। ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব চাট মশলা, দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব ঘি। এখানে ঘিটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2টি ডিম ভেঙে। ডিমটা দিলে এটা অনেক মানে এটার স্বাদের পরিমাণটা বেড়ে যাবে, এজন্য এখানে ডিমটা দিতে হবে। এখানে আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন, কেউ 2টা ডিম, বা যে যেরকম ভালো লাগে, যার কাছে যেরকম পছন্দ, যার যেরকম পছন্দ। আর দিয়ে দিলাম টমেটো সস। এই সসটা কিন্তু ঘরে বানানো, আর ঘরে বানানো জিনিসই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কেননা এটাতে কোনো মেডিসিন থাকে না, কোনো ক্ষতিকর নেই। এজন্য ঘরের জিনিস, নিজের হাতের জিনিসই সবচেয়ে ভালো। এখন একটু ঢাকা দিয়ে তারপরে দেখব যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কিনা। তবে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্যে দিতেই হবে। এখন দিয়ে দিলাম ধনে পাতা। এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। নামানোর এটা চুলা বন্ধ করার ঠিক আগ মুহূর্তেই কিন্তু ধনেপাতা এবং পুদিনা পাতাটা দিয়ে দিতে হবে, কেননা এটা বেশি একটা রান্না করলে কিন্তু এটা স্বাদটা কমে যাবে। এজন্য এটা নামানোর আগেই কিন্তু দিতে হবে, যেমনটা আমরা তরকারিতে দিয়ে থাকি ঠিক এরকমই। এখন দিচ্ছি পুদিনা পাতা। তবে আপনারা চাইলে পুদিনা পাতা, ধনেপাতা বাদ দিতে পারেন। অনেকে আছে এটা পছন্দ করে না, এই জন্য বলছি, যারা পছন্দ না করেন তারা এটা বাদ দিতে পারেন। এখন নাড়াচাড়া দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান, আর খারাপ লাগলেও লিখে জানান। আর কি বলবো, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 2 কাপ এবং আধা কাপ ময়দা দিয়ে দিব, আর দিয়ে দিব লবণ, চিনি। যারা মিষ্টি পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন। আর দিয়ে দিব 2 টেবিল পরিমাণ তেল। তেল দিয়ে এখন একটু ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে সম্পূর্ণ তেলটা ময়দার সাথে মিক্স হয়ে যায়। আসলে রোজার মধ্যে আমরা সন্ধ্যের সময় যে ইফতারের সময় যেই ভাজা টাজা খাই, ভাজাগুলি কিন্তু
অধিকাংশ জিনিসই কিন্তু ডাল দিয়ে বানানো। এখন নরমাল পানি দিয়ে আমি ভালোভাবে মথে নেব। এখানে একটি ডো তৈরি করব। তখন এরকম একটি সবজি ইফতারের সময় এরকম একটি সবজির ভেজিটেবল রোল কিন্তু খুবই মজার। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে যে অনেকেই আছে যে ডালের জিনিস খেতে চায় না। তাদের জন্য খুবই ভালো। এবং ডায়াবেটিস আছে বা কিছু মুরব্বিরা আছে ওইগুলো ভাজা-টাজা খেতে চায় না। তাদের জন্য কিন্তু প্রতিদিনই যদি আপনি ঘরে ধরুন ৪ জন আছে ৪ টি ভেজে নিলেন, কারো ২ জন আছে। এটা কিন্তু ডিপ ফ্রিজে তারপরে রেখে দেওয়া যাবে। এখন ময়দা আমি গুলিয়ে একটি ডো তৈরি করে নিলাম। এখন এইভাবে করে অ্যা পুরটা দিয়ে পুরো কিন্তু যার পছন্দ মতো এখানে কম বেশি সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু বেশি করেই দেব। কেননা আমার সবজিটা হ্যাঁ, মানে খাওয়ার প্রয়োজন। এজন্য আমি সবজিটা এভাবে খাবে না। কেননা সন্ধ্যা রাত্রে কেউ কিন্তু ভাত খায় না। শুধু ভোর রাত্রে ভাত খায়। এইজন্য সন্ধ্যা রাত্রে যেন ইফতারের সময় আমি একটু সবজি সবাই খেতে পারে, এজন্য এইভাবে বানিয়ে নিলাম। তবে পুরো ১ মাসেরটা কিন্তু আপনারা বানিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এইভাবে আজকে একটু বেশি করেই বানাবো, বানিয়ে রেখে দেব। তবে আমি প্রতিদিনই কিন্তু এটাই বেশি খেয়ে থাকি। কেননা এটা কিছু ঝাল কিছু আছে ইফতারের সময় মিষ্টি খাবারগুলি খেয়ে অ্যা ঝাল খেতে ইচ্ছে করে, তখন এরকম একটি ভেজিটেবল রোল কিন্তু আমাদের জন্য খুবই দরকার। এটা কিন্তু ডুবো তেলেও ভাজতে হবে। তবে চাইলে কম তেল দিয়েও কিন্তু একটু ঘুরিয়ে ভাজা যাবে। এইভাবে করে আমি সবগুলি রোল বানিয়ে নিলাম। এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব। ১ মাসে এটা ১ মাসও পুরা রোজার মাসে কিন্তু রেখে খাওয়া যাবে। তবে আমার এটা বেশি যাবে না। এই যে দেখুন কতটা শক্ত, আমি কিন্তু যখনই ভাজবো এটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তারপরেই সরাসরি তেলে দিয়ে দিব। তবে তেলটা কিন্তু একেবারে লো আঁচে দিয়ে তারপরে ভাজতে হবে। কেননা এটার সাথে বরফ আছে। লো আঁচে দিলে আস্তে করে বরফটা গলে যাবে এবং ভাজা হয়ে যাবে। এটি দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু অত মজার। এটা বিশেষ করে ছোটরা বেশি পছন্দ করে। কেননা এটাতে ডিম আছে, ঘি দিয়ে দিছি। এটা আসলেই এখন এম মুখে বললে কিন্তু এটা বোঝা যাবে না। এটা বাসায় ট্রাই করে দেখতে হবে। আর আমার মনে হয় আমার সব বোনেরাই কিন্তু এটা বাসায় বানাতে পারবে। কেননা এটাতে এমন কিছু দেইনি যে বাজার থেকে কিনে আনতে হবে। যা কিছুই আমি বানিয়েছি সবকিছুই কিন্তু আমার সব বোনদের ঘরেই কিন্তু অল্প বেশি সবার ঘরেই আছে। তবে এইভাবে করে ঝটপট বানিয়ে নিন আর রেখে দিন ফ্রিজে, যখন ইচ্ছে তখনই ভেজে খাওয়া যাবে। এখন এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে। তাহলে দেখলেন তো কত সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে। আর একটি মানে সন্ধ্যের সময় এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগার জিনিস। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।